নমস্কার বন্ধুরা, ব্লগ সুইদুপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই রান্নাটা বানানো খুবই সহজ এবং খেতে তেমনি সুস্বাদু। রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর, বানাতে কিন্তু সবাই পারবেন। আমি কিভাবে আজকে ধাবা স্টাইলে চিকেন মশলা রেসিপিটা বানাচ্ছি সেটাই আজ আপনাদের সবার মাঝে আমি শেয়ার করছি। তো আমি কীভাবে আজকে ধাবা স্টাইলে চিকেন মশলা রেসিপি বানিয়েছি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। রেসিপিটা কিন্তু খুবই সুন্দর। তো দেখুন, আমি চলে এসেছি প্রথমে আগে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা ভালো মতো গরম করে নেব। নিয়ে আমি এখানে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তো গরম মশলাগুলো আর জিরেটা খুব ভালোভাবে আমি এখানে ভেজে নেব। একটা খুব সুন্দর স্মেল বেরিয়ে আসবে। এরপর দিয়ে দেব আমি কুচনো পেঁয়াজগুলো। তো কুচনো পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে আমি একটু ভেজে নেব, ব্রাউন কালার করে। নাড়াচাড়া করে পেঁয়াজগুলো বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো দেখো, পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। তো অবশ্য লবণটা আমি আগে থেকেই মাংসের মধ্যে ম্যারিনেট করে রেখেছি, তো তার জন্য আমি এখানে পরিমাণটা দেখেই দিয়েছি। তোমরাও তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো বেশ সুন্দর করে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবারে দিয়ে দেব এখানে আদা আর রসুন বাটার পেস্ট। আদা রসুন বাটার পেস্টটা দিয়েও পেঁয়াজের সাথে বেশ সুন্দরভাবে আমি কষিয়ে ভাজা ভাজা করে নেব। তো যতক্ষণ না পেঁয়াজ আর রসুন কাঁচা গন্ধটা চলে যায় আদা, ততক্ষণ পর্যন্ত একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। পেঁয়াজের রসুনের গন্ধটা চলে গেলে খেতে কিন্তু ভালো লাগবে এবং রান্নার রেসিপিটাও বেশ ভালো হবে। তো এবারে দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে এবং কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডারের গুঁড়ো আর দেব গরম মশলার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব, যাতে করে গুঁড়ো মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। অল্প একটু জল দিয়েছি, দিয়ে বেশ সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নেব। তো যতক্ষণ না মশলার গা থেকে বেশ সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো মোটামুটি দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। পরিমাণ মতো গা থেকে দেখো তেলও ছেড়ে বেরিয়ে এসেছে আর একটা খুব সুন্দর স্মেলও ছাড়ছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। তো আমি অবশ্য এখানে লবণ আর লেবুর রস অল্প একটু তেল দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে আমি দিয়ে দেব চিকেনগুলো ওই মশলার সাথে চিকেনগুলো দিয়ে চিকেনগুলো বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। বেশ সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে চিকেনগুলো মশলার সাথে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে ম্যারিনেট হয়েও যায় এবং চিকেনের মধ্যেও খুব ভালোভাবে প্রবেশ করে যায়। এই পর্যায়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে চিকেনটা বেশ কষানোটা সুন্দর হয়। তো দেখো, ঢেকে দেবার ফলে চিকেনের গা থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। এই জলটা কিন্তু আমি এবারে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নিয়েছি। তো দেখো জলটা অনেকটাই পরিমাণে শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। তো টক দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আমি কষিয়ে নেব। তো বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কিন্তু টক দইটার সাথে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে এর স্বাদটাও খুব সুন্দর আসবে এবং খেতেও কিন্তু ভারী সুন্দর লাগবে। এবারে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। আর খুব বেশিক্ষণ আমি এখানে কুক করব না।
তো দেখো মোটামুটি আমি নাড়াচাড়া করে নিয়েছি, করে নিয়ে অল্প একটুক্ষণ ফুটিয়ে নেব। অল্প একটুক্ষণ ফুটিয়ে নিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর এটা ফোটাবো না বেশিক্ষণ, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সেট হয়ে যায়। তো দেখো আমি কিছুক্ষণ পরে আবার চলে এসেছি, আমার পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। ধাবা স্টাইলে চিকেন মশলা রেসিপি, এবং দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমনি দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো বন্ধুরা একবার এইভাবে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে এই ধাবা স্টাইলের চিকেন মশলা রেসিপিটা। তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানিও, এবং যতটা সম্ভব ততটা শেয়ার করে দিও। আবারও আসবো তোমাদের মাঝে এই রকম নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই সবার পাশে থাকো। টাটা।